ভিনিসিয়াস জুনিয়রকে এই মুহূর্তে অনেক ব্রাজিল ভক্ত ব্রাজিল দলে আর দেখতে চাচ্ছে না। দেখা যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে বাদ দিয়ে মার্তিনেল্লিকে স্টার্টিং একাদশে নিয়ে আসা হোক, বা ভিনিসিয়াস জুনিয়রের প্রচুর সমালোচনা হচ্ছে তিনি রিয়াল মাদ্রিদের যে ফর্মটা সেটা ব্রাজিলে দেখাতে পারছেন না, রিয়াল মাদ্রিদের যে পারফরমেন্সটা তিনি করেন সেটা ব্রাজিলে দেখাতে পারছেন না। এটা নিয়ে ভিনিসিয়াস জুনিয়রের অনেক রকমের সমালোচনা হচ্ছে। অবশ্য ভিনিসিয়াসের জন্য এই বিষয়টা নতুন কিছু নয়। এর আগে তিনি যখন রিয়াল মাদ্রিদে এসেছিলেন 2018 সালে তিনি যখন রিয়াল মাদ্রিদে এসেছেন তখনও কিন্তু এই সেম জিনিসটাই করেছে রিয়াল মাদ্রিদ ভক্তরা। সেখানে তাকে 2 বছর 2.5 বছর সময় লেগেছে রিয়াল মাদ্রিদে ভালো পারফর্ম করার জন্য। প্রথম দিকে তিনি যে পারফর্মটা করতেন আমরা যেটা দেখেছি, পুরো মাঠ তিনি দাপিয়ে বেরিয়েছেন, ভালো ড্রিবলিং করেছেন, বল নিয়ে আক্রমণ ভাগ পর্যন্ত পৌঁছে গেছেন, মানে প্রতিপক্ষের ডিবক্স পর্যন্ত তিনি বল নিয়ে পৌঁছে গেছেন। কিন্তু সেখানে গিয়ে শট নেবেন না পাস দিবেন, শট নিলে কোথায় শট নেবেন, পাস কাকে দিবেন, সেখানে গিয়ে তিনি আসলে আর কিছুই ঠিক মতো হচ্ছিল না। শট নিতেন তো বল চলে যেত বার পোস্টের অনেক উপর দিয়ে অথবা বার পোস্টের পাশ দিয়ে, আর পাস দিলেও দেখা যেত যেটা প্রতিপক্ষ প্লেয়ারের কাছে তিনি পাস দিয়ে বসে আছেন। এইরকম সিচুয়েশন কিন্তু আমরা দেখেছি ভিনিসিয়াস জুনিয়রের প্রায় 2.5 বছর 2.5 বছর এরকম তার কেটেছে। ওই সময়টাতে রিয়াল মাদ্রিদ ভক্ত যারা রয়েছে তারা ভিনিসিয়াস জুনিয়রের বিদায় চেয়েছিলেন, ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদ বিক্রি করে দেওক, এমনটা তারা চেয়েছিল। ইভেন এরকম একটা সিচুয়েশন এসেছিল যে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পেকে যাচ্ছে আর বিনিময়ে পিএসজি রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস জুনিয়রকে চাচ্ছে, যে যদি অদল বদল হয় তাহলে তারা কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করবে। এইরকম সিচুয়েশনে কিন্তু রিয়াল মাদ্রিদ সভাপতি প্যারেস ভিনিসিয়াসকে হাতছাড়া করেনি। এটা নিয়েও সমালোচনা করেছিল রিয়াল মাদ্রিদ ভক্তরা, যে একটা প্লেয়ার যে ফিনিশিং দিতে পারে না তাকে আমাদের প্রয়োজন কি, তাকে ছেড়ে যদি এমবাপ্পেকে পাওয়া যায় সেটা তো বেটার। এরকম সমালোচনার মধ্য দিয়ে কিন্তু দীর্ঘ 2.5 বছর কাটিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। সেই ভিনিসিয়াস এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তো এই যে ব্রাজিল দলে তিনি যে সমালোচিত হচ্ছেন, সমালোচনার শিকার হচ্ছেন, এটা ভিনিসিয়াসের জন্য নতুন কিছু নয়। তবে বিষয়টা হচ্ছে তিনি রিয়াল মাদ্রিদে 2.5 বছর সময় নিয়েছেন, রিয়াল মাদ্রিদে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। এখন ব্রাজিলে তিনি কতটা সময় নেন সেটাই হচ্ছে দেখার বিষয়, কারণ ব্রাজিলে তিনি কতটা ভালো পারফর্ম করতে পারেন। আসছে যে কোপা আমেরিকা, সেই কোপা আমেরিকায় তিনি ব্রাজিলকে নেতৃত্ব দিতে পারেন কিনা। যেহেতু এই মুহূর্তে নেইমার জুনিয়র নেই, তাই ভিনিসিয়াসের উপরে আসলে ব্রাজিলের আক্রমণ ভাগটা অনেকটা ডিপেন্ড করছে। ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সের উপর ব্রাজিলের আক্রমণ ভাগ অনেকটাই এখন নির্ভর। তো এই জায়গাতে ভিনিসিয়াস জুনিয়র কতটা দায়িত্ব নিতে পারেন, কতটা কি করতে পারেন, সেটা হচ্ছে এখন দেখার বিষয়।